এর জন্য এখন আবার কয় কয় নবীর আবার পিছনার সামনে কি আগা কি আর পাছা কি? আরে বাবা রে। চিনির পুতুল, আচ্ছা ওটার উপরে চাটুন দিল মিঠা লাগে, পাছায় চাটুন দিল মিঠা লাগে। আরে বাবা রে। কথা ঠিকই আছে রে বাবা। ওই এক হিন্দু দাদা, তার পুলা বয়স কইছে বিয়ে দিব, হ্যাঁ ঘুরতেছে, যাতে হইল ব্রাহ্মণ। আরে এখন ব্রাহ্মণ তো ব্রাহ্মণের মেয়ে ছাড়া বিয়ে চলে না না। দেখতে দেখতে বিয়ের বয়স পার হয়ে যায়, পাত্রী আর পায় না। পায় না। পাত্রী পাইতেছে না ওই রকম। আর একজন আবার ক্ষত্রিয়, হে তার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মেয়েও বিয়ে দিতে পারে না। পারে না। এই দুইজনে পাত্র আর পাত্রী খুঁজতে 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 সিংহের যে দেখা হয়েছে। আহা সিংহের যে দেখা হয়েছে, একজন ঢাকা থেকে এসে আর একজন মানিকগঞ্জ থেকে এসে, খুঁজতে খুঁজতে সিংহের এসে দেখা হয়েছে। এখন দেখা হয়েছে পরে দুইজনের ক্ষুধা লাগছে, ওই দুইজনই হোটেলে খাইতে বসে, খাইতে বসে হইল পরিচয়। দাদা লাগে জানি আপনি আপনার আমাগো জাতের লোক দেখাবো, দেখা যায়। তো আপনার কাপড় চোপড় একটু বেশভূষায় একটু বোঝা যায়। তো কোথায় আপনার বাড়ি? ভাই আমার বাড়ি তো মানিকগঞ্জ। তো এখানে আইছেন কি করতে? আরে দাদা সেই কথা কইলে আর সারে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কি হয়রান যে আমি একটা পাত্র খুঁজতেছি, মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, এখন পর্যন্ত বিয়ে দিতে পারলাম না, পাত্র খুঁজে পাই না। হাত তো মিলে গেল গা। দাদা কি কথা শুনেলেন? আমিও তো খুঁজতে খুঁজতে পর্যন্ত আইছি, আমারও তো ছেলে বিয়ে করবো, আমি পাই না। তাই নাকি? তাইলে তো খুব ভালো হইলো। আপনার বংশ কি, জাতে কি? আমরা জাতে ব্রাহ্মণ, আমরাও ক্ষত্রিয়, কোনটার চেয়ে কোনটা কম না। তাহলে তো ভালোই, আপনার হলে ছেলে, আমার হলো মেয়ে, তাহলে বিয়ে শাদী দিয়ে ফেলামু। দুজনের কথাবার্তা হয়ে গেল, হোটেলেই কথা, দুজনের কথাবার্তা হয়ে গেল। কহা কোনো অসুবিধা নাই। এখন ওই ক্ষত্রিয় চিন্তা করে আমি যাতে ক্ষত্রিয় আর নিল শুদ্ধ ব্রাহ্মণ, ওনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে কইতে কইতে রাজি হয়ে গেলে, মেয়ে দেখলেও না কিছু না। এর কারণটা কি? নিশ্চয় একটা কারণ থাকতে পারে পারে। তো জিজ্ঞেস করতেছে, ভাই আপনার ছেলের কোনো সমস্যা আছে নাকি? না আমার ছেলের সমস্যা তো বলেন, আমার ছেলে হাজারে একজন। তাই নাকি? তো উনিও চিন্তা করতেছে যে উনি মেয়ে বিয়ে দিব খুঁজতে খুঁজতে এ পর্যন্ত এসে গে, তাহলে মেয়ের কোনো সমস্যা আছে নাকি? আপনার মেয়ের কোনো সমস্যা? না আমার মেয়ে চাঁদের মতো, দেখলেই মানুষ পাগল হয়ে যাব। এত সুন্দর তার চেহারা। তারপরে এত সুন্দর চেহারা যে মেয়ের, এই মেয়ের এই বিয়ে দিতে আপনি জায়গায় জায়গায় খুঁজে পাত্র পান না, এর কারণটা কি? কোনো সমস্যা আছে আপনার মেয়ে? কয় না ওটা কোনো সমস্যা না। যখন কইছে ওটা কোনো সমস্যা না, তাইলে তো একটা কিছু আছে আছে। বুঝা ফেলাইছে না ভাই, আপনার মেয়ে আমার ছেলে, বিয়া হইলে সারাটা জীবন দুইজনের একত্র থাকুন লাগবো, ব্যাঙ্গে চুরে না কইলে কিন্তু পরবর্তীতে বিয়ে টিকবো না। আপনি একটু কোন কয় ভাই আমার মেয়েটা এত সুন্দর, এটা হাজারে একটা, এত সুন্দর মেয়ে, কোনো রকমের কোনো সমস্যা নাই। আমার মেয়েটার একটু সামান্য, সামান্যটা কি? আমার মেয়ের পিঠ গুজে তো ওটা শীতে শুইতে পারে। তা আপনার বাড়িতে কি পাকা ঘর না মাটির ঘর? কয় ভাই আমি তো গরিব মানুষ, আমার বাড়ি মাটির ঘর। তাইলে কোনো সমস্যা নাই, যে জায়গায় শুইব ওই জায়গায় একটু গর্ত করে দিলে। ভালো বুদ্ধি। এই জায়গাটা ওই উঁচা জায়গাটা গটের মধ্যে থুইলেই শুইতে পারবো। চলবো চলবো, হ্যাঁ তা চলবো, আমার অসুবিধা নেই। মেয়ের বাপে কয় কাম তো সারা, আমার মেয়ের এত বড় একটা দোষের কথা কইলাম, তারপরে বলে চলবো, তাহলে তার ছেলের আরো না জানি বন্ধ কয় যে ভাই তা আপনার ছেলের কি কোনো সমস্যা আছে? আপনি যাতে ব্রাহ্মণ,
আপনার ছেলে কয় না, আমার ছেলের কথা বললে ভাই এর গুণের কোনো শেষ নাই, কিন্তু আমার ছেলের ওই কোনো দোষ না, ওটা ধরা যায় না, এই সামান্য। কয় সামান্যটা কি? কয় সামান্য হইলো কি ভাই, ওই জাতে ব্রাহ্মণ তো কিন্তু মাঝে মধ্যে একটু কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস। বাবা কি করলেন আপনি? জাতের ইজ্জত মেরে ফেলেছেন। জাতে ব্রাহ্মণ সে খায় কাঁচা পেঁয়াজ, এটা কি সহজ কথা নাকি? আমি এবারে সামান্য দোষ কোন খুব রাইগে উঠছে, আরে ভাই রাগ করেন কে, সব সময় তোর কাঁচা পেঁয়াজ খায় না। তাহলে কোন সময় কয়? কয় যে সময় একটু মাংস খায় ওই সময় খায়। এই মেয়ে কি কোন আপনি? ব্রাহ্মণ কি কোনদিন মাংস খাইতে পারে? কি কথা হইল? এরপর আপনি সামান্য দোষ করেন। কয় না ভাই সব সময় তোর মাংস খায় না, ওই যে সময় একটু মদ পানি খায় ওই সময় খায়। হায় হায় সি 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 কথাইটা, আবার মদ পানিও খায়, তারপরে আপনি সামান্য দোষ করেন। কয় না রে ভাই মদ পানি আরে সব সময় খাইব কই থেকে, সব সময় কেব টাকা পয়সা পাইব কই, যে সময় একটু চুরি দাঁড়ামি করে ওই সময় খায়। কাম সারছে, বিনাশ করে বলেছেন আপনার ছেলে চুরিও করে। কারে ভাই রাগ করতেছেন কেন? চুরি করার সময়টা পায় কই? ও তো প্রায় হাজতেই থাকে। বেশিরভাগ সময় হাজতেই থাকে। কি করুন, আমার কিছু কর নাই। হ্যাঁ কয় নবীর পৃষ্ঠ হইল মোহর নবুয়ত, সামনে হইল বেলায়, তা আমি ওইটা তুইলে ধরছি আর আমার একবারে দোষ হয়ে গেছে গা। এর কোনো দোষই নাই, খালি পেট গোজা একটু গর্ত করে দিলে। অনেকে বলে আল্লাহরে দেখে, আল্লাহরে গোসল করায়, আল্লাহর হাত পাও টিপে আল্লাহরে বাতাস করে। আর আমি আজকে কইলাম আল্লাহরে দেখা যায় না। আমি যেটা কইছি ওইটা একটা জগতের কথা, আর আল্লাহকে দেখে আল্লাহরে গোসল করায় খাওয়ায় ওইটা হলো আর একটা জগতের কথা। যেই জগৎ থেকে আমি একটা গান করেছিলাম, আমার বাজান আব্দুর রশিদ সরকারের লেখা গানটা কি তুমি শুনলে না? সে গানটা কি ছিল? বেলায়েত ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা, মহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা। দেখা যায় না দেখাই তো গুরুর গুলামি করে দেখতে হবে। এই জন্য তো গানটা এটা। হ্যাঁ, মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জিকির সালাদ যাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয়, তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে। বেলায়েতে কবরা হাসিল করিল যারা, মজবুত থাকিয়া নিজের ঈমানটার পরে, তার কলব হয়ে গেছে চৈতন্য। মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহর কাতার। আরে শুধু দেখে না, যে ব্যক্তি গুরুর গোলামি করতে পারে সে ব্যক্তি আল্লাহ হয়ে যায়, সে দেখে না। বুখারী শরীফ 7ম খণ্ড হাদিসের মধ্যে বলছে, আল্লাহ আল্লাহ করতে করতে কোনো বান্দা যদি আমি আল্লাহর জাতের সাথে মিশে যায়, সে ব্যক্তির মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায়, সে ব্যক্তির হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, যা দিয়া সে ধরে, সেই ব্যক্তির পাও আমি আল্লাহর পাও হয়ে যায়, যা দিয়া সে হাঁটে, আমি আল্লাহর, ওই ব্যক্তির চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, যা সে আসে দেখে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তার নাম হয় ওলি, আমার নাম হয় আল্লাহ, দুই নামে মিলে তারে কয় ওলি আল্লাহ। কালির লেখায় আলেম হয় না বাবা, গাইবি এলেমে জাহার নাই, ওরে বেটা গাইবি এলেমে জাহার নাই। নূর কালিও এই মাথার কালি কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে জাহার,
গাইয়া কলম যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া সামনে দেখবি আলেক ভাই আলি লেখায় আলম হয় না কাইবি দম কায়েম করো বানা পিছায়ে তো করো হুজুর দম কায়েম করো হুজুর দম কায়েম করো বাবা বানা পিছায়ে তো করো যদি বানা হইতে পারো যদি বানা হইতে পারো তোমার আর ভাবনা নাই আলি লেখায় আলম হয় না কাইবি কই মোর কথা